Welcome back to English Learning Place. Hope everybody is very fine. আজকের আলোচনার বিষয় today's discussed topic translation from Bengali to English. By watching this video, we will be able to know Bengali sentences analysis, different tenses identification, how to join different parts to make long sentences. Please watch this video up to end to get full concept. Let's go for details discussion. স্বাস্থ্য খাতের গবেষণা, এটা একটি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এডিটোরিয়াল পেজের শিরোনাম স্বাস্থ্য খাতের গবেষণা। এই শিরোনামের অধীনে বেশ কয়েকটি প্যারাগ্রাফ রয়েছে। এই প্যারাগ্রাফগুলোর কে আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সর্বপ্রথমে আমরা প্যারাগ্রাফগুলো দেখি। ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, ফোর্থ প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফ, 6, 7, মোট 7টি প্যারাগ্রাফ রয়েছে। এইভাবে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এখন বিস্তারিত আলোচনা দেখতে থাকুন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথম বাক্যটি হলো করোনা কালে স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও কর্তা ব্যক্তিদের যে চৈতন্যোদয় হয়নি তার প্রমাণ চলতি অর্থ বছরে স্বাস্থ্য গবেষণার জন্য গঠিত তহবিলের একটি টাকাও খরচ করতে না পারা। তাহলে এই বাক্যটি আমি যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই এখানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার রয়েছে। তো রিলেটিভ প্রোনাউন কিভাবে ব্যবহার করতে হয় তা আমি এখানে সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। যেমন, যে বিষয়টি আমি ভাবছি সেটা আমাদের দেশকে ধ্বংস করতে পারে। তো যে বিষয়টি আমি ভাবছি সেটা আমাদের দেশকে ধ্বংস করতে পারে। ইংলিশটি আমি দেখি, দ্য ফ্যাক্ট দ্যাট আই এম থিঙ্কিং ক্যান ডেস্ট্রয় আওয়ার কান্ট্রি। আসলে বাক্যটি হলো দ্য ফ্যাক্ট ক্যান ডেস্ট্রয় আওয়ার কান্ট্রি, বিষয়টি আমাদের দেশকে ধ্বংস করতে পারে। তো দ্যাট এখানে হলো রিলেটিভ প্রোনাউন, দ্যাট দিয়ে সংযুক্ত করা হয়েছে ফ্যাক্ট এর ঘটনাটাকে। দ্য ফ্যাক্ট দ্যাট আই এম থিঙ্কিং, যে বিষয়টি আমি ভাবছি সেটা ক্যান ডেস্ট্রয় আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ধ্বংস করতে পারে। যে চৈতন্য কর্তা ব্যক্তিদের উদয় হয়নি তার প্রমাণ মেইন পার্টস অফ দিস সেন্টেন্স, বাকি অংশগুলো বাক্যের অর্থকে এক্সপান্ড করেছে। তাহলে বাংলিশ বাক্য যে চৈতন্য, দ্য ফ্যাক্ট দ্যাট কর্তা ব্যক্তিদের প্লাস উদয় হয়নি, পরেও দেখিয়ে দেওয়ার, পরেও ইভেন আফটার, পরেও দেখিয়ে দেওয়ার, আঙ্গুল দিয়ে প্লাস ভঙ্গুর অবস্থা অফ স্বাস্থ্য খাত, মানে স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা। ইন করোনা কালে প্লাস ইজ হয় প্রমাণ, প্রুফ। একটিও টাকা অফ গঠিত তহবিলের একটি টাকা। অফের ব্যবহার আমরা কিভাবে করতে হয় সেটা আমরা জানি। খরচ করতে না পারা, জন্য স্বাস্থ্য খাত প্লাস জন্য প্লাস স্বাস্থ্য খাত প্লাস চলতি অর্থ বছরে। এটা হলো একটা বাংলিশ একটি বাক্য। বাংলিশ বাক্যটি যদি আমরা সাজাতে পারি তাহলে অতি সহজে ইংরেজিতে কনভার্ট করা যায়। আমরা এখন ইংলিশ বাক্যটি দেখি। যে চৈতন্য, দ্য ফ্যাক্ট প্লাস দ্যাট কর্তা ব্যক্তিদের, দ্যাট অথরিটিজ ডিড নট ওয়েক আপ, যে চৈতন্যবোধ কি কর্তা ব্যক্তিদের, যে চৈতন্যবোধ কর্তা ব্যক্তিদের উদয় হয় নাই, ইভেন আফটার প্লাস পয়েন্টিং উইথ ফিঙ্গার দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও, প্লাস ফ্রাজাইল স্টেট অফ হেলথ সেক্টর,
হেলথ সেক্টরের ভঙ্গুর অবস্থা, দ্য ফ্রাজাইল স্টেট অফ হেলথ সেক্টর ইন করোনা কালে স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা দেখিয়ে দেওয়ার পরেও কর্তা ব্যক্তিদের যে চৈতন্যবোধ উদয় হয় নাই, ইজ প্রুফ তার প্রমাণ, সিঙ্গল পেনি অফ ফান্ড সেট আপ গঠিত তহবিলের একটিও টাকা হ্যাজ নট বিন স্পেন্ট করতে না পারা জন্য প্লাস স্বাস্থ্য খাত ফর হেলথ রিসার্চ স্বাস্থ্য গবেষণা প্লাস হেলথ রিসার্চ ও চলতি অর্থ বছরে ইন দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার চলতি অর্থ বছরে দ্য ফ্যাক্ট is that proof single penny of setup had not been spent for health research in current financial year. তাহলে বাক্যটির এর অর্থ হলো করোনা কালে স্বাস্থ্য খাতের অবস্থা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও কর্তা ব্যক্তিদের যে চৈতন্য উদয় হয় নাই তার প্রমাণ চলতি অর্থ বছরে স্বাস্থ্য গবেষণার জন্য গঠিত তহবিলের একটি টাকাও খরচ করতে না পারা। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, এর আগে করোনা পরীক্ষা, যন্ত্রপাতি কেনা ও লোকবল নিয়োগ নিয়েও স্বাস্থ্য গবেষণা নানা কেলেঙ্কারির জন্ম দিয়েছে। তাহলে রেড কালার দিয়ে মার্কিং করা হয়েছে সাবজেক্টকে এবং ইয়েলো কালার দিয়ে মার্কিং করা হয়েছে মেইন ভার্বকে। তাহলে স্বাস্থ্য গবেষণা জন্ম দিয়েছে ইহা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন বাংলিশ করলে আমি পাই এর আগে প্লাস স্বাস্থ্য বিভাগ প্লাস জন্ম দিয়েছে প্লাস নানা কেলেঙ্কারি প্লাস নিয়ে প্লাস করোনা পরীক্ষা প্লাস যন্ত্রপাতি কেনা প্লাস লোকবল নিয়োগ। তাহলে মেইন হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, স্বাস্থ্য বিভাগ সাবজেক্ট, জন্ম দিয়েছে মেইন ভার্ব প্লাস নানা কেলেঙ্কারি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে আমরা বাক্যটি ট্রান্সলেট করতে পারি। এর আগে আর্লিয়ার স্বাস্থ্য বিভাগ দ্য হেলথ ডিপার্টমেন্ট জন্ম দিয়েছে হ্যাজ ক্রিয়েটেড নানা কেলেঙ্কারি মেনি স্ক্যান্ডালস নিয়ে ওভার করোনা পরীক্ষা করোনা টেস্ট প্লাস যন্ত্রপাতি কেনা পারচেজ অফ ইকুইপমেন্ট যন্ত্রপাতি কেনা লোকবল নিয়োগ রিক্রুটমেন্ট অফ ম্যান পাওয়ার। তাহলে পুরো বাক্যটি হলো আর্লিয়ার দ্য হেলথ ডিপার্টমেন্ট হ্যাজ ক্রিয়েটেড মেনি স্ক্যান্ডালস ওভার করোনা টেস্ট প্লাস করোনা টেস্ট পারচেজ অফ ইকুইপমেন্ট অ্যান্ড রিক্রুটমেন্ট অফ ম্যান পাওয়ার। তাহলে বাংলা বাক্যটি হলো এর আগে করোনা পরীক্ষা যন্ত্রপাতি কেনা ও লোকবল নিয়োগ নিয়েও স্বাস্থ্য বিভাগ নানা কেলেঙ্কারি জন্ম দিয়েছে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, সোমবার প্রথম আলোর খবরে বলা হয় স্বাস্থ্য খাতের গবেষণায় এতদিন নামমাত্র বরাদ্দ ছিল। তাহলে প্রথমে বাক্যটি অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই এখানে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার রয়েছে, যেমন করা হয় ইট ইজ ডান, তেমন হচ্ছে বলা হয় ইট ইজ সেড। ওকে, আর দেন ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার রয়েছে। ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় এ সম্পর্কে আমার ভিডিও রয়েছে, প্লিজ ওয়াচ দিস ভিডিও হাউ টু মেক সেন্টেন্স বাই ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এই বাংলিশ বাক্য আমরা যুক্ত করি তাহলে ইহা বলা হয় মানে ইট ইজ সেড, ইহা বলা হয় মানে বলা হয়। খবরে প্রথম আলোর খবরে ওয়ান সোমবার মানে সোমবারে। তারপরে দেয়ার প্লাস ছিল না দেয়ার ছিল নামমাত্র বরাদ্দ প্লাস এতদিন প্লাস গবেষণায় অফ প্লাস স্বাস্থ্য খাতের বাংলাটা করি স্বাস্থ্য খাতের গবেষণায় এতদিন নামমাত্র বরাদ্দ ছিল। সোমবারের প্রথম আলোর খবরে ইহা বলা হয় মানে বলা হয়। তাহলে আমরা ইংলিশটা যদি আমরা করি তাহলে ইহা বলা হয়, ইংলিশ কি হবে ইট ইজ সেড বলা হয়। খবরে ইন দ্য নিউজ প্রথম আলোর নিউজে ওয়ান প্লাস সোমবার মন্ডে ইট ইজ সাইড ইন দ্য নিউজ অফ প্রথম আলো অন মন্ডে।
তাহলে সোমবারে প্রথম আলোর খবরে বলা হয় দেয়ার ওয়াজ দেয়ার প্লাস ছিল ওয়াজ নামমাত্র নমিনাল বরাদ্দ অ্যালোকেশন অল এতদিন ফর সো মেনি ডেজ এতদিন গবেষণা ইন রিসার্চ অফ স্বাস্থ্য খাত অফ দ্য হেলথ সেক্টর তাহলে হেলথ সেক্টরের গবেষণায় এতদিন নামমাত্র বরাদ্দ ছিল এই সোমবারে প্রথম আলোর খবরে জানা যায় তাহলে পুরো বাক্যটি হলো ইট ইজ সাইড in the news of প্রথম আলো on Monday there was nominal allocation for so many days in research of the health sector বাংলা বাক্যটি হলো সোমবার প্রথম আলোর খবরে বলা হয় স্বাস্থ্য খাতের গবেষণায় এতদিন নামমাত্র বরাদ্দ ছিল আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে নেক্সট করোনাকালে গবেষণার বিষয়টি সামনে আসে এবং বিভিন্ন মহল থেকে বরাদ্দ বাড়ানোর দাবি ওঠে এখানে অ্যান্ড দিয়ে দুটি বাক্যকে সংযুক্ত করা হয়েছে প্রথম বাক্যটি সাবজেক্ট হলো গবেষণার বিষয়টি মানে বিষয়টি সামনে আর আসে এটা হলো মেইন ভার্ব এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হলো দাবি আর ওঠে হলো প্রিন্সিপাল ভার্ব অর মেইন ভার্ব তাহলে বাক্যটিকে বাংলিশ করলে আমরা পাই করোনা কালে বিষয়টি অফ গবেষণা মানে গবেষণার বিষয়টি এখানে বিষয়টি হলো হেডওয়ার্ড বিষয়টি অফ গবেষণার বিষয়টি তারপরে আসে সামনে এবং দাবি ওঠে দাবি এখানে হলো সাবজেক্ট ওঠে হলো মেইন ভার্ব দাবি ওঠে বরাদ্দ বাড়ানোর এখানে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করতে পারি টু ইনক্রিজ অ্যালোকেশন থেকে বিভিন্ন মহল থেকে বরাদ্দ বাড়ানোর দাবি ওঠে তাহলে বাক্যটিকে আমি ইংলিশ করলে পাই করোনাকালে ডিউরিং দ্য করোনা পিরিয়ড করোনাকালে তারপরে বিষয়টি অফ গবেষণা মানে দ্য ইস্যু অফ রিসার্চ গবেষণার বিষয়টি আসে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স কামস থার্ড পারসন ইটের মতো কাজ করে দ্য ইস্যু অফ রিসার্চ কামস টু দ্য ইন ফ্রন্ট সামনে আসে এবং অ্যান্ড দাবি উঠে ডিম্যান্ড রাইজেস এটাও প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স দাবি উঠে ডিম্যান্ড রাইজেস বরাদ্দ বাড়ানোর টু ইনক্রিজ দ্য অ্যালোকেশন বরাদ্দ বাড়ানোর দাবি উঠে ফ্রম বিভিন্ন মহল ভ্যারিয়াস কোয়ার্টার্স বাংলা বাক্যে যে কালার দিয়ে করা হয়েছে ইংলিশ করার সময় সেই কালার দিয়েই এই ওয়ার্ডগুলো লেখা হয়েছে আমরা যেন সহজে বুঝতে পারি তাহলে বরাদ্দ বাড়ানোর টু ইনক্রিজ দ্য অ্যালোকেশন ফ্রম বিভিন্ন মহল ভ্যারিয়াস কোয়ার্টার্স তাহলে ইংরেজি বাক্যটি হলো ডিউরিং দ্য করোনা পিরিয়ড দ্য ইস্যু অফ রিসার্চ কামস টু দ্য ইন ফ্রন্ট and demand rises to increase the allocation from various quarters করোনা কালে গবেষণার বিষয়টি সামনে আসে এবং বিভিন্ন মহল থেকে বরাদ্দ বাড়ানোর দাবি উঠে আশা করি বাক্যটি বোঝা গেছে নেক্সট এই প্রেক্ষাপটে চলতি 2020 এবং 2021 অর্থ বছরে সম্মানিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল নামে এক প্রকল্পে 100 কোটি টাকা বরাদ্দ করা হয় তাহলে রেড কালার দিয়ে যেটা মার্ক করা হয়েছে সেটা হলো এই বাক্যের সাবজেক্ট এবং ইয়েলো কালার দিয়ে যেটা মার্কিং করা হয়েছে সেটা হলো এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব তাহলে 100 কোটি টাকা বরাদ্দ করা হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে 100 কোটি টাকা বরাদ্দ করা হয় তাহলে এই বাক্যটিকে বাংলিশ করলে আমরা পাই এই প্রেক্ষাপটে প্লাস চলতি 2020 এবং 21 অর্থ বছরে 100 কোটি টাকা প্লাস বরাদ্দ করা হয় প্লাস এক প্রকল্পে যেটার নামে সম্মানিত স্বাস্থ্য বিভাগ গবেষণা ও উন্নয়ন তহবিল খুবই সহজ এই প্রেক্ষাপটের ইংলিশ হলো ইন দিস কনটেক্সট এই প্রেক্ষাপটে চলতি 2020 এবং 21 অর্থ বছরে ইন দ্য কারেন্ট ফিসকাল ইয়ার 2020 অ্যান্ড 2021 চলতি 2020 এবং 21 অর্থ বছরে 100 কোটি টাকা 100 crore টাকা বরাদ্দ করা হয় ইজ অ্যালোকেটেড ইন আ প্রজেক্ট একটা প্রজেক্টে যেটার নাম নেমড বা দ্যাট ইজ নেমড এখানেও আমি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে পারি তবে এখানে রিলেটিভ প্রোনাউন উজ্জ্ব রাখাটাই হলো বুদ্ধিমানের কাজ
প্রজেক্ট নেমড, যেটার নাম ইন্টিগ্রেটেড হেলথ সায়েন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড। তাহলে ইন দিস কন্টেস্ট in the current fiscal year 2020-21, 100 crore taka is allocated in a project named Integrated Health Science Research and Development Fund. তাহলে এই প্রেক্ষাপটে চলতি 2020-21 অর্থ বছরে সম্মানিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল নামে একটি প্রকল্পে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, কিন্তু অর্থ বছরে 10 মাস চলে যাওয়ার পরেও সংশ্লিষ্ট কর্মকর্তারা গবেষণার আর নীতিমালা চূড়ান্ত করতে পারেননি। বাক্যটিকে অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই চূড়ান্ত করতে পারেননি, এখানে কোনো কিছু করতে পারার সক্ষমতা বোঝাচ্ছে এবং এই বাক্যটি এই একটা ডেট রয়েছে, তার কারণে এটা হলো পাস্ট টেন্স হয়ে গেছে। পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে ক্যান ব্যবহার না করে আমরা কুড ব্যবহার করব। অতীতে কোনো কিছু করতে পারার সক্ষমতা যদি বোঝায় তাহলে আমরা কুড ব্যবহার করতে পারি, সেই হিসাবে এখানে কুড ব্যবহার করতে হবে। তাহলে আমরা বাক্যটিকে বাংলিশ করলে আমরা পাই কিন্তু পরেও 10 মাস অফ অর্থ বছর, মানে অর্থ বছরের 10 মাস পরেও ইভেন আফটার বলতে পারি, কিন্তু পরেও প্লাস 10 মাস অফ অর্থ বছর সংশ্লিষ্ট কর্মকর্তারা করতে পারেনি চূড়ান্ত নীতিমালা অফ গবেষণার নীতিমালা। আমরা এইটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে ঠিক রেখে বাকি অংশগুলো আমরা বাক্যের প্রথমে, বাক্যের মাঝে অথবা বাক্যের শেষে ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখা লাগবে। তাহলে আমরা ইংলিশ বাক্যটি দেখি, কিন্তু এর ইংলিশ হলো বাট, পরেও ইভেন আফটার 10 মাস 10 মান্থস অফ অর্থ বছর ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থ বছরের 10 মাস পরেও দ্য কনসার্নড অফিসিয়ালস সংশ্লিষ্ট কর্মকর্তারা করতে পারেনি। কুড নট চূড়ান্ত, ফাইনালাইজ নীতিমালা, দ্য পলিসি অফ গবেষণার পলিসি। তাহলে বাট ইভেন আফটার 10 মান্থস অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার the concerned officials could not or couldn't finalize the policy of research. বাংলা বাক্যটি হলো কিন্তু অর্থ বছরের 10 মাস চলে যাওয়ার পরেও সংশ্লিষ্ট কর্মকর্তারা গবেষণার নীতিমালা চূড়ান্ত করতে পারেননি। আশা করি বাক্যটি বোঝা গেছে। ফলে বরাদ্দ অর্থ অলস অবস্থায় পড়ে আছে। বাকি 2 মাসে নীতিমালা চূড়ান্ত কিংবা বরাদ্দ অর্থ ব্যয়ের সম্ভাবনা কম। তাহলে এই বাক্যটিকে আমরা বাংলিশ করলে পাই, ফলে অ্যাজ আ রেজাল্ট বরাদ্দ অর্থ পড়ে আছে অলস অবস্থায়। বরাদ্দ অর্থ ইজ ইন লেজি কন্ডিশন বা লেজি স্টেট অবস্থায় পড়ে রয়েছে। আর দ্বিতীয় বাক্যটি হলো বাকি 2 মাসে নীতিমালা চূড়ান্ত কিংবা বরাদ্দ অর্থ ব্যয়। তাহলে স্পেন্ডিং অ্যালোকেটেড মানি ইজ লেস পসিবিলিটি, মানে কম। বরাদ্দ অর্থ ব্যয়ের সম্ভাবনা খুব কম। তাহলে আমরা ইংলিশ যদি বাক্যটি আমরা দেখি তাহলে আমরা পাই, ফলে অ্যাজ আ রেজাল্ট বরাদ্দ অর্থ দ্য অ্যালোকেটেড মানি পড়ে আছে ইজ ইন লেজি, মানে কি অবস্থায় পড়ে রয়েছে? অলস অবস্থায় পড়ে রয়েছে। তারপরে বাক্যটি হলো বাকি 2 মাস ইন দ্য রিমেইনিং 2 মান্থস, বাকি 2 মাসে ফাইনালাইজ দ্য পলিসি নীতিমালা চূড়ান্তকরণ বা নীতিমালা চূড়ান্ত, ফাইনালাইজিং দ্য পলিসি। এখানে কিংবা স্পেন্ডিং অ্যালোকেটেড মানি বরাদ্দ অর্থ ব্যয় ইজ লেস পসিবিলিটি, মানে ব্যয়টা হয় সম্ভাবনা খুবই কম। তাহলে এখানে ইজ কেন হলো? আমরা যখন এভাবে 2টা পোর্শন দেখব, সাবজেক্টে ওয়ার দিয়ে যুক্ত রয়েছে, তখন আমরা ওয়ারের পরে যে শব্দটুকু রয়েছে সেই শব্দটির উপর ডিপেন্ড করে আমরা অক্সিলারি ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যবহার করব বা মেইন ভার্ব ব্যবহার করব। স্পেন্ডিং অ্যালোকেটেড মানি
স্পেন্ডিং অ্যালোকেটেড ইটের মতো কাজ করতেছে, সুতরাং ইট থার্ড পারসন, এখানেও তো থার্ড পারসনের কারণে ইজ ব্যবহার করে, ইজ এ লেস পসিবিলিটি। তাহলে পুরো বাক্যটি হলো অ্যাজ আ রেজাল্ট, তার ফলে দ্য অ্যালোকেটেড মানি বরাদ্দ অর্থ ইজ ইন লেজি মানে অলস অবস্থায় আছে, ইন দ্য রিমেইনিং 2 মান্থস বাকি 2 মাসে, ফাইনালাইজ দ্য পলিসি পলিসি ফাইনালাইজ করা চূড়ান্ত করা, ওয়ার অথবা স্পেন্ডিং অ্যালোকেটেড মানি স্পেন্ডিং অ্যালোকেটেড মানি বরাদ্দ অর্থ ব্যয়, ইজ লেস হয় লেস পসিবিলিটি সম্ভাবনা কম। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। দেন বরাদ্দ অর্থ পড়ে থাকা নিয়ে এখন অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয় একে অপরকে দুষছে। তাহলে এই বাক্যে অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে সাবজেক্ট এবং দুষছে এখানে হলো মেইন ভার্ব। তাহলে দুষছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বাক্যটিকে বাংলিশ করলে পাই অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয় এখন দুষছে একে অপরকে, অ্যাবাউট মানে হলো নিয়ে, পড়ে থাকা প্লাস বরাদ্দ অর্থ। তাহলে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা অতি সহজে এই বাক্যটি ইংলিশ করতে পারি। স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় ইংলিশ হবে দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ হেলথ। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এখানে দুইটা ভিন্ন ভিন্ন একটা গ্রুপ, দুইটা মন্ত্রণালয়, তার কারণে এখানে হলো প্লুরাল হয়ে গেছে এবং এই কারণে আর ব্যবহার করা হয়েছে। আর নাও ব্লেমিং মানে এখন দুষছে ব্লেমিং এক অপরকে ইচ আদার। তাহলে দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ হেলথ আর নাও ব্লেমিং ইচ আদার। অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয় এখন দুষছে একে অপরকে অ্যাবাউট রিমেইনিং অ্যালোকেটেড মানি বরাদ্দ অর্থ পড়ে থাকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় একে অপরকে দুষছে। খুবই একটি সহজ বাক্য, আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, অর্থ বিভাগের অভিযোগ প্রধানমন্ত্রী অনুমোদনের পরেও তহবিলের নীতিমালা জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় 4 মাসের বেশি সময় লাগিয়েছে। তাহলে এই বাক্যটি যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় বাক্যের সাবজেক্ট হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মেইন ভার্ব হলো সময় লাগিয়েছে, আর অন্যগুলো ব্যবহার করা হয়েছে বাক্যের অর্থকে এক্সপান্ড করার জন্য। অর্থ বিভাগের অভিযোগ বাংলিশ করলে আমরা পাবো অভিযোগ অফ অর্থ বিভাগ প্রধানমন্ত্রী অনুমোদনের পরে, মানে পরে ও অনুমোদন অফ প্রধানমন্ত্রী, তাহলে পরেও প্লাস অনুমোদন প্লাস অফ প্লাস প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয় প্লাস কি লাগিয়েছে, সময় লাগিয়েছে প্লাস 4 মাসের বেশি প্লাস জারি করতে নীতিমালা অফ তহবিলের নীতিমালা। তহবিলের নীতিমালা মানে নীতিমালা অফ তহবিল, নৈতিক তহবিলের নীতিমালা। তাহলে এই বাক্যটিকে ইংলিশ করলে আমরা পাই দ্য অ্যালিগেশন অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অর্থ বিভাগের অভিযোগ। দ্য অ্যালিগেশন অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অর্থ বিভাগের অভিযোগ। তাহলে পরেও ইভেন আফটার অ্যাপ্রুভাল অফ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর অনুমোদনের পরেও দ্য হেলথ মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয় সময় হ্যাজ টেকেন তারা লাগিয়েছে বা নিয়েছে 4 মাসের বেশি, মোর দ্যান 4 মান্থস 4 মাসের বেশি জারি করতে। এখানে হলো ইনফিনিটিভ টু ইস্যু, কি ইস্যু করতে, নীতিমালা অফ তহবিল। তাহলে নীতিমালা পলিসি অফ ফান্ড, তহবিলের নীতিমালা জারি করতে 4 মাসের সময় লাগিয়েছে, 4 মাসের বেশি সময় লাগিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পরেও। এটাই ছিল অর্থ বিভাগের অভিযোগ। খুবই বুঝলে খুব সহজেই বাংলা বাক্যকে আমরা ইংরেজি বাক্যে কনভার্ট করতে পারি। তাহলে পুরো একটা বাক্য হলো দি অ্যালিগেশন অফ ফাইন্যান্স মিনিস্ট্রি ইভেন আফটার অ্যাপ্রুভাল অফ প্রাইম মিনিস্টার দ্য হেলথ মিনিস্ট্রি হ্যাজ টেকেন মোর দ্যান 4 মান্থস টু ইস্যু পলিসি অফ দ্য ফান্ড। বাংলা বাক্য অর্থ বিভাগের অভিযোগ প্রধানমন্ত্রীর অনুমোদনের পরেও তহবিলের নীতিমালা জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় 4 মাসের বেশি সময় লাগিয়েছে। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে।